আমাদের লালবাগ হসপিটালে যা পরিস্থিতি, সময়ে ডাক্তার পাই না আমরা, আর সবারই তো প্রাইভেটে চিকিৎসা করা সম্ভব না। ঠিক আছে। তিলোত্তমা ক্লিনিকে বৃষ্টি এসে গেছে, ছোটাছুটিটা দেখুন। ঐতিহাসিক টাঙা, এখান থেকেই সমস্ত টাঙাগুলো রেডি হয়ে গোটা শহরে ঘোরে এই জায়গাটাতেই। এখানে আজ এই ঘরটা আমরা পেয়েছি, এটা যদিও একটা পার্টি অফিস, কিন্তু এই ঘরটাতে আমরা বসার জায়গা পেয়েছি, কারণ এই এলাকার পরিষেবা দেওয়ার জন্য এখানে সেরকম কোনো আর জায়গা পাচ্ছিলাম না যেখানে আমরা বসবো, তার জন্য এই ঘরটাতেই আমরা বসছি। এই ঘরটা ডাক্তারবাবুর জন্য স্থির হয়েছে, ডাক্তারবাবু এখানে বসবেন। টেবিল কভার, এই ঘরটায় সমস্ত টেস্টের জন্য রেডি করা হচ্ছে, টেস্টের টেবিল। আজকে দেখুন কি সুন্দর করে কেক প্যাকেজ করছেন পেশেন্টদের জন্য আমাদের ভাইরা, মানে যে রাধে সে চুলো বাঁধে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। তিলোত্তমার জন্য আমরা কাজ করে যাব। এখানে নাম লেখা হচ্ছে, সবে শুরু হয়েছে, কোজাগরি নাম লিখছে। এই যে সবে 7 জনের নাম, 8 জনের নাম চলছে। জল ওইখানে রাখা আছে, সবাইকে একটা করে টেবিলে দিয়ে দেওয়া হবে জল, যারাই আসবে জল দিয়ে দেওয়া হবে, ওখানে রয়েছে। গাছ এসে গেছে, অনুদা কাজ করছেন, এই ভাই আছে এখানে, ওই ঘরে রয়েছে সব অ্যারেঞ্জমেন্ট। আর এই যে সপ্তবর্ণা মেডিসিন রেডি করছে, সপ্তবর্ণা শাহি। ডাক্তারবাবু এসে পড়বেন আর কিছুক্ষণের মধ্যে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি হাজারদুয়ারি, আর এই দাদা এসেও প্রচুর কাজ করছেন আজকে, এসেছেন রাস্তা দিয়ে যেতে যেতেই ঢুকেছেন, তিলোত্তমার ক্যাম্প থেকে ঢুকে গেছেন। চলছে কাজ, দেখি কি করে কাজ আস্তে আস্তে এগোবে আমাদের। কেল্লা নিজামত চত্বরে আজ তিলোত্তমা ক্লিনিকের আয়োজন করা হয়েছে। ঠিক হাজারদুয়ারি দেখা যাচ্ছে, হাজারদুয়ারি আজকে আকাশটা পুরো মনে হচ্ছে শরৎকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই ঘোড়া গাড়ি, মানে আমাদের গাড়ি ঘোড়ার শহর। এইখানে হচ্ছে তিলোত্তমা ক্লিনিক, এই যে তিলোত্তমা, আমাদের তিলোত্তমা ক্লিনিক হচ্ছে, চলছে ভিতরে, দেখে নি এখানটা। এদিকে আমরা এসে গেছি ওষুধের টেবিলে, দেখতেই পাচ্ছি প্রভূত ওষুধ চারিদিকে, আর ওষুধ টেবিল জুড়ে যারা থাকেন তাদের দুজনকেও দেখতে পাচ্ছি। এই যে সপ্তবর্ণা, অনেকগুলো তিলোত্তমা ক্লিনিক আমরা পার করেছি, আগামী দিনে আমরা করে যাব। তো এই কেল্লা নিজামত চত্বর মানে মুর্শিদাবাদ শহরের সব থেকে ক্রিম জায়গা, নবাবী জায়গা। এখানের অবস্থা থেকে কেমন মনে হচ্ছে? এর আগে যতগুলো ক্লিনিক করেছি আমরা, সবগুলো হচ্ছে একদম ভেতরের দিকে, গ্রামের ভেতরের দিকে, সেখানে পিকচার আলাদা ছিল। এখানে এসে মানে যখন এসেছিলাম তখন মনে হয়েছিল একদম শহরের মধ্যে, শহরের কাছাকাছি, হয়তো পিকচার একটু অন্যরকম দেখবো আমরা, কিন্তু সেই আলটিমেট হয়তো প্রয়োজন নেই অতটা মানুষের বিনামূল্যে চিকিৎসার, কিন্তু সব জায়গায় আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আমাদের করে যেতে হবে। আরেকটা জিনিস আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে কনসিস্টেন্সি, মানে এইভাবে কন্টিনিউয়াস প্রতি মাসে করে যাওয়া। প্রথম উদ্যম সবাইকার থাকে, লাস্টের দিকে সেগুলো আস্তে আস্তে কমতে থাকে কিছুদিন যাওয়ার পরে, কিন্তু আমরা সেই একইভাবে আমাদের মানে লোকজনের কাছ থেকে বা যারা আসছে সেবা নিতে আসছে তাদের কাছ থেকে প্রত্যেকটা জায়গায় রেসপন্স এত ভালো পাচ্ছি যে আমাদের এটা আপনি আপ চলে আসছে যে আমাদের কন্টিনিউ করতে হবে, সেই এনার্জিটা আমরা ওদের কাছ থেকে পেয়ে না। আজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যখন জিজ্ঞাসা করছি, বললো আমরা সারা মাস তাকিয়ে থাকি এই দিনটার জন্য। একদম মানে আমরা ফুল টিম না হলে তো কোনোদিনই কাজ করা হয় না, কিন্তু এই যে কনসিস্টেন্সি আমরা মেইনটেইন করতে পারছি এদের কাছ থেকে রেসপন্সটা পাচ্ছি বলে, পেশেন্টদের কাছ থেকে রেসপন্সটা পাচ্ছি বলে, এবং প্রত্যেকটা কোনায় আমি জানি যে মানে আমরা এখনো পর্যন্ত সব কোনায় আমাদের যাওয়া হয়ে ওঠেনি, যখনই যাব আমরা দেখবো এই একই প্রয়োজন, একই ডিমান্ড, যেটা ওদের রেসপন্স সব কিছু একই থাকবে, এবং এটাই আমাদের প্রেরণা দেবে মানে প্রতি মাসে এই যে কন্টিনিউ করা, বছরের পর বছর করে যাবে, এই এদের কাছ থেকেই পাবো। ঠিক, আমাদের আজ যেখানে এসে এটা হচ্ছে একটা টাঙ্গা ইউনিয়নের অফিসে আমরা জায়গা পেয়েছি আজ বসার, এবং এখানে স্বভাবতই প্রচুর টাঙ্গা চালক আসছেন। তো এই শহরে একটা ঐতিহ্য টাঙ্গা, তার সঙ্গে সেই টাঙ্গা চালক কিন্তু আজ এই পর্যটক বিমুখ হওয়ার জন্য, এই নানান রকম দাঙ্গা হাঙ্গামার জন্য তাদের কিন্তু অবস্থা এমনিই খারাপ, এবং তাদের যে কতটা চিকিৎসার দরকার সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি দেখছি যে টাঙ্গার জন্য, ঘোড়াদের জন্য যে কেয়ার করা, সেগুলোই এরা কিভাবে দেবে সবাইকে একসাথে। এটা আলাদা অ্যাসপেক্ট হয়ে যাচ্ছে যদিও, মানে আমাদের এই পেশেন্টদের
মানুষের কেয়ার করার বাইরে এটা হয়ে যাচ্ছে, এটার বাইরেও এটা আমরা করবো। আশা করি এটুকু ওদের জন্য এটুকুও করতে পারবো। আমরা যখন নেমেছি মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, সমস্ত সবকিছুর জন্য আমরা নেমেছি। ঠিক একদম শহরের মধ্যে যে কতটা চিকিৎসা দরকার, মানুষের যে কি অর্থনৈতিক অবস্থা, এটা না হলে বোঝা যাবে না ঠিক যে এখানেও সেই সেম রেসপন্স, সামনে হাজারদুয়ারি, এটা তো আলাদা একটা নবাবী ফিলিংস। কেল্লা নিজামাত চত্বর। ঠিক আছে, কাজ করো। কেমন লাগছে তিলোত্তমা ক্লিনিক? মনে হচ্ছে যে মাসে একদিন হলেও প্রতিবাদ করা যাচ্ছে। আর এখানে এলাকাটা কেমন লাগছে? তো আমাদের তিলোত্তমা ক্লিনিকের মোটো থাকে যে আমরা প্রকৃত নিডি মানুষদের সেবা দেব। তো হাজারদুয়ারি চত্বরের কাছে এসে কি মনে হচ্ছে যে এদের প্রয়োজন নেই? এদের অ্যাকচুয়ালি তো প্রয়োজন আছে। ঠিক, কেমন লাগছে এখানে এসে? অবশ্যই ভালো লাগছে। এটা কি ফার্স্ট ক্যাম্প না না, এরাও করেছে? আমরা চাই যে এই দিনটাই চাই আমরা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, মুখটা চেনে রাখবে। ঠিক আছে, তারপর আমরা ওয়েট করে থাকি কবে এই দিনটা পাবো। Thank you. যোগদান করে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলছে কি টেস্ট হচ্ছে? র্যান্ডম সুগার টেস্ট অ্যান্ড HbA1c টেস্ট। আচ্ছা, এখানে মোটামুটি ডায়াবেটিসের এই ডিপার্টমেন্টটা হচ্ছে। আর কি কি টেস্ট আছে একটু বলে দিন এই ঘরের মধ্যে? এইখানটা হচ্ছে পিএফটি টেস্ট হচ্ছে, মানে শ্বাসকষ্ট যাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের টেবিলে কি হচ্ছে? নিউরোপ্যাথি টেস্ট। তাহলে আজ টোটাল কি কি টেস্ট হচ্ছে? নিউরোপ্যাথি হচ্ছে, ওদিকে ডায়াবেটিকের হচ্ছে। ডায়াবেটিসের কত? দুটো না তিনটে? দুটো টেস্ট হচ্ছে। তো ডায়াবেটিসের দুটো টেস্ট হচ্ছে, নিউরোপ্যাথি হচ্ছে, লাংসের জন্য পিএফটি হচ্ছে, চারটে টেস্ট। আর কি হচ্ছে? আর প্রেশার চেক হচ্ছে। 5টা টেস্ট হচ্ছে আজকে। টোটাল 5টা চেক আপ হচ্ছে আজকে। তো টোটাল 5টা হচ্ছে। নার্ভ কন্ডাকশন হচ্ছে, মানে বিপিটি হচ্ছে, তারপরে আপনার স্পাইরোমেট্রি হচ্ছে, সুগার হচ্ছে, 2 রকমের সুগার, HbA1c হচ্ছে, আর বাইরে প্রেশার চেক আপ হচ্ছে। প্রেসার চেক হচ্ছে। ঠিক আছে, না ঠিক আছে, কোনো ব্যাপার না। বাইরে দেখুন কি দারুণ একটা ঘোড়া। সুগার কোথায় দেখতে? সুগারটা তিলোত্তমা বলে যে মেয়েটি ডাক্তার, তার মার্ডার হয়েছিল, তার স্মৃতির উদ্দেশ্যে এই ক্যাম্প প্রতি মাসে হয়, বিভিন্ন জায়গায় হয়। বোঝা গেল কেন হচ্ছে, তিলোত্তমার জন্য হচ্ছে, সেটা সবাইকে প্রচার করবে। এই তার তিলোত্তমার কাগজ জাস্টিস ফর তিলোত্তমা আরজি করে মানুষ। তাহলে মনে রাখবে গাছটা বসাবে, ওটা প্রাণের প্রতীক। এখানে কি টেস্ট হচ্ছে? প্রেশার হচ্ছে তো? আচ্ছা, প্রেশার হচ্ছে। কেমন আছো? আনন্দ হচ্ছে তিলোত্তমা ক্লিনিকে এসে? চলছে নাম লেখা চলছে? কতজন হয়েছে এখন অবধি? 17 জন হয়েছে। একদম আমরা সকাল সকাল সবে শুরু হয়েছে তিলোত্তমা ক্লিনিক, 17 জন এসে গেছে অলরেডি। এখানটা ভিড়। মা গো, তোমরা সব ওইখানে বসো, লাইনে না দাঁড়িয়ে থেকে। ওনার হবে তারপরে, তো তুমি ওখানে গিয়ে বসো, কারোর নাম ডাকা হবে, চাপ নেই। বেশি কাজটা করলে শরীর, মানে বলছেন ভারী কাজ কিছু করতে গেলে হাঁপিয়ে যান নাকি? প্রেশার তো আমাদের দেখা হলো, আপনার প্রেশার ঠিকই আছে, প্রেশার নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, ওইদিকে তাকান, শ্বাস নিন লম্বা, বড় শ্বাস। আচ্ছা আচ্ছা, বসুন। এই ঘরে মোটামুটি চলছে, সুগার টেস্ট চলছে, রেডি হচ্ছে এখনো টেবিলগুলো মোটামুটি সকালের দিকে। ঠিক আছে, লাগাতে হবে, 1 টিফিনটা খেতে হবে, 2 আর কেন হচ্ছে এই ক্যাম্প সেটা জানতে হবে। এই ক্যাম্প হচ্ছে তিলোত্তমা বলে যে ডাক্তার আরজি করে মারা গেছিল, মনে আছে কি? 1 বছর উপর হয়ে গেছে। তার স্মৃতির উদ্দেশ্যে এই ক্যাম্প প্রতি মাসে হয়, বিভিন্ন জায়গায় হয়। ঠিক আছে, এটা প্রচার করতে হবে, এটা নিয়ে রাখলে হবে না। তার বিচারের জন্য, তার বিচারের জন্য, তার বিচারের জন্য পায়, তার জন্য।
আচ্ছা, তিলোত্তমা ক্লিনিকে যে এখানে ব্যবস্থা করা হয়েছে এই যে কেল্লা নিজামত চত্বরে, এখানে কতটা প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছে? এখানে প্রয়োজন আছে, মানে আগামীতে এরকম ক্যাম্প যদি মাঝে মধ্যে করা যায় এই এলাকার সাধারণ মানুষ খুব উপকৃত হবে। এই এলাকা তো একেবারে সেই মানে হাজারদুয়ারি চত্বর, কেল্লা নিজামত, তো এখানে মানুষ বাইরে থেকে দেখে তো মনে হবে যে এখানে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, এখানে এই ক্যাম্পের দরকারটা কি? না না, এখানে আপনি এলাকাটা ঘুরে দেখলে বুঝতে পারবেন যে কতটা ডেভেলপমেন্ট আছে এলাকায়। ঠিক। হ্যাঁ, আমাদের লালবাগ হসপিটালের যা পরিস্থিতি, সময়ে ডাক্তার পাই না আমরা, আর সবারই তো প্রাইভেটে চিকিৎসা করা সম্ভব না, ঠিক। গরিব মানুষ এলাকা। এবার এরকম ধরনের যদি ক্যাম্প মাঝে মধ্যে এলাকায় হয় কোথাও কোথাও, তো সাধারণ গরিব মানুষের খুব সুবিধা। আজকে উপকৃত হলেন এই ক্যাম্প থেকে? অবশ্যই অবশ্যই তিলোত্তমার বিচার চাই, অবশ্যই জাস্টিস চাই। জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমা ক্লিনিকে বৃষ্টি এসে গেছে, ছোটাছুটিটা দেখুন, ছোটাছুটি চলছে, ঘোড়াটা কিন্তু বৃষ্টিতে ভিজছে, এখানে সবাই হুড়মুড় করে ঢুকে পড়েছে, এতটা গরম লাগছিল, সবার মুখে একটা স্বস্তির হাসি। ডাক্তারবাবু কিন্তু তার কাজ করে যাচ্ছে। এদিকে শব্দবর্ণনা রয়েছে, ওষুধ দিচ্ছে, এই ঘরে ট্রিটমেন্ট চলছে, সবাই এখানে বসে রয়েছেন, পেশেন্টরা চলে গেছে, এখনো নাম্বার হচ্ছে আমাদের 82 হয়ে গেছে, 82 হয়ে গেছে। তিলোত্তমার ঘটনাটা জানো তো? তার বিচার চাও তো তুমি? নাও গাছ নাও, তার প্রাণের। ঠিক আছে। हम बुढ़िया बन गया था, मगर कभी दवा बात नहीं एकदम बात नहीं करना है, सांस जोर से लो। এখানেই থাকো মানে কেল্লা নিজামত চত্বরে? কেমন ট্রিটমেন্ট পেলে তিলোত্তমা ক্লিনিক থেকে? ভালো লেগেছে? তিলোত্তমার জন্য গাছটা দিয়েছি, তিলোত্তমার বিচার চাও? ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। শেষের দিকে 120-তে আমরা শেষ করলাম আজ ক্যাম্প, টোটাল 120। ডাক্তারবাবু ওইখানে রয়েছেন, অপেক্ষা করছেন, হয়ে গেছে, উনি বসে আছেন, ভাবছেন হ্যাঁ মানে কি করে ফেরাই। সপ্তবর্ণা 120 জিন্দাবাদ, আমরা খুলে দিয়েছি পুরো, সবাই এখন আসছে, এখন সবাই আসছে, এবার সবাই মিলে একটু বাইরে যাবো কি দাঁড়াবো?